নীলাকাশা যে লাল হইল যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হলো তার নানারি উম্মতের কারণ। 150 ঘা চিঠি দিয়া কুফায়টাকে ধোকা দিয়া, 150 ঘা চিঠি দিয়া কুফায়টাকে ধোকা দিয়া, আবার তারা এসে শহীদ করে, তারা এসে শহীদ করে। এ হলো কুফের কুচরণ। নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। কারবালার ওই মরর পরে ইমাম হোসেন লড়াই করেন। কারবালার ওই মরর পরে ইমাম হোসেন লড়াই করে। 3 দিন ধরে না দেয় পানে তারা, 3 দিন ধরে না দেয় পানে এজিদের ওই বদ কারণ। নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হলো তার নানারি উম্মতের কারণ। জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের, জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের। কাতর হালে ইমাম হোসেন, কাতর হালে ইমাম হোসেন খোদাকে করে স্মরণ। নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হলো তার নানারি উম্মতের কারণ। কারবালার ওই মরর বালে রক্ত বহে হলো লালে। কারবালার ওই মরর বালে রক্ত বহে হলো লালে। কে শোনাবে হেলাল তার কাওয়ালে, কে শোনাবে হেলাল তার জীবনে অন্তর ফেটে হয় চোর। নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হলো তার নানারে উম্মতের কারণ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ। হরদম জওয়ান से निकालो पाक नामे मोहम्मद, हरदम जवान से कालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मौजाज मोहताराम बेरादारान इस्लाम मा बोनेरा, समस्त तारीफ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি হচ্ছেন এক অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীক, যে আল্লাহর কোনো শরীক নাই, নিরাকার নির্বিকার সেই মহান খোদা তাআলার কোটি কোটি তারিফ ও প্রশংসার পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক গায়েবের সংবাদদাতা, হাজির নাজির নবী, হায়াতুন নবী, নূরের নবী, ধ্যানের ছবি, যিনি মা আমিনার লাল, আব্দুল্লাহর দুলাল, সারা বিশ্ব জগতের হেলাল, শাহানশাহ জি ওয়াকার মদিনা কা তাজদার মক্কার সরকার, যিনি সৈয়দুল মুরসালিন, রাহাতুল আশিকিন, সিরাজুস সালিকিন, আনিসুল গারিবিন, রহমাতাল লিল আলামিন, জনাব আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো বার কোটি বার দরুদ ও সালামের নাজরানা পেশ হোক।
আপনার একবার সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আল্লাহ আমিন। রব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানু ইবাদ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, আজকে খুতবার পরে পরে আল্লাহর অমীয় বাণী কোরআন পাক, যেটা হলো 30 পারা 6666 আয়াতে ভরা, 114 সূরা দিয়ে কোরআনকে সাজা, 540 রুকুতে ভরা মাক্কি ও মাদানী সূরা দিয়ে পবিত্র কোরআনকে গাঁথা, নির্ভেজাল নির্ভুল কেতাব, যাহা মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, সৈয়দুল মালাইকা মুআল্লিমুল মালাকুত হামেলে কোরআন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মারফত আমাদের প্রিয় নবীর উপরে এই কোরআন শরীফ নাজিল হয়। যে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সঙ্গে দিদার করেছেন কমবেশ 24,000 বার। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহান। আমরা একবারও নবীকে দেখি নাই, আর হযরত জিবরাইল নবীকে দেখেছেন 24,000 বার। বেরাদারান ইসলাম, আল্লাহর বাণী এনে পায়গাম্বরের কাছে যিনি পৌঁছে দিতেন, মুআজ্জাজ মুহতারাম জিবরিলকে আমার নবী পাক সাহেবে লাউলাকের কাছে আসলেন, সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। তোমার দয়ার নবী মায়ার নবী জিজ্ঞাসা করছেন, জিবরিল কোনোদিন তো কোনো কথা বলি না, আজ তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলল কি? বলে জিবরাইল এখন পর্যন্ত তোমার বয়স কত হলো? তো জিবরাইল বলছে, নবী গো আমার বয়স কত আমি নিজেই জানি না। তা কিছু আন্দাজ আছে? বয়স কত তুমি জানো না? কম বেশি কিছু তো আছে। এখনো মেলা লোক নিজের বয়স জানে না। বেরাদার, এনআরসি হবে, কাগজপত্র ঠিক করেন, বলছে না? হ্যাঁ, নাই বললে, জানি না বললে কিন্তু উপায় নাই, যেতে হবে একবারে পুলিশ ক্যাম্পে, আসাম চলে যেতে হবে। বেরাদার, নাই কথা ওরা শুনবে না, যে হুজুর কি সার আমার মা বাপ লেখা রাখেনি, ও কাহানি শুনবে না। একটা বয়স লাগবে। অবশ্য এখন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, হ্যাঁ সব কার্ডই এখন রেডি আছে। সত্য মিথ্যা যাই হোক, 52, 53, 51 একটা কিছু বলতে পারবেন। মুআজ্জাজ সামাইন, মুহতারাম সামাইন, তো জিবরিলকে জিজ্ঞাসা করছে এরকম একটা কিছু তো আছে। তো উনি বলেছিলেন কি, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, থাকা বলতে চৌথা হেজাবে আমি একটা নূরের তারা দেখতে পেতাম, যে তারাটা উড়তে আর ডুবতে টাইম লাগতো ৭৭,০০০ বছর। জোরে কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার উড়তে আর ডুবতে টাইম লাগতো ৭৭,০০০ বছর। তো নবী বলেন, যার উড়তে ডুবতে ৭৭,০০০ বছর টাইম লাগে, এ তারাটা টোটাল কবার দেখেছো? চট করে উত্তর দিল ৭২,০০০ বার। সুবহানাল্লাহ, সুবহান। তাহলে ৭২,০০০ বার তুমি দেখেছো? বলে জি হুজুর। তো আমার নবী পাক সাহেবে লাউলাক বলেন, ৭২,০০০ বার তো দেখেছো, তারাটাকে চিনতে পেরেছো? বলে হুজুর তারাকে তো চিনতে পারিনি, খালি দেখেছি মাত্র। তো নবী বলছে, আনা ইজ্জাত রব্বি, আমি আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলছি। এ বাবা, আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলেছে? নবীর মা বলেছে? নবীর বাপ বলেছে? না, নবীর মাও বলেনি। যদি নবীর মা মিথ্যা কথা বলতো, তো ওই মিথ্যাবাদিনীর পেটে আল্লাহ পবিত্র নবী রাখতেন না। কথা ঠিক কিনা বেরাদার? নবীর বাপ যদি মিথ্যাবাদী হতো, ওই মিথ্যাবাদীর সুখ থেকে কোন এক নবী পয়দা হতো না, তারা ছিল সত্যবাদী। তো বলল, হুজুর জিবরিল, আমি আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলছি, ওই তারাটা আমি ছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি ছিলাম ওই তারাটা। তা হযরতে জিবরাইল আলাইহিস সালাম বুঝে গেল, আর নবী আমার ইশারায় জানিয়ে দিলেন যে আমার আগে যদি কেউ ছিল, তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিল। বেরাদার, আবু বকর সিদ্দিক আমার নবীর সাথে ভাতে রাতে দিনে হিজরতের রাতে সব সবার জন্য নবীর সাথে। আমার নবী একদিন বলছে, আবু বকর তুমি নবীকে দেখেছো, নবীকে চিনো? আবু বকর অবাক হয়ে বলল, হুজুর আমি তো সব সময় আপনার সাথে। তো আমার নবী বলছিলাম, ইয়ারফানি হাকিকাতান সব ইয়া রাব্বি। আবু বকর আমি কি ও কে? আমার পরিচয় একমাত্র আমার খোদা ছাড়া তুমিও জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কে? আমার পরিচয় একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। বর্তমানে ওয়াহাবি, গোলাবি, নাজদি, দেওবন্দি এরা বলছে নবী আমাদের মতো একটা মানুষ ছিল। বেরাদার,
আমার হায়াতুন নবী, জিন্দা নবী আবু বকর সিদ্দিক অবাক হয়ে গেলেন। নবীর হাকিকাত আবু বকর জানে না, নবীর হাকিকাত ওমর ফারুকে আজম জানে না, নবীর হাকিকাত ওসমানে গানি জানে না, নবীর হাকিকাত শেরে খোদা জানে না, নবীর হাকিকাত কেউ জানে না। নবী যে কি জিনিস একমাত্র খোদা জানে, আর খোদা নবীকে জানে। এই জন্য আল্লাহ বলে আনতা ইশকি ওয়ানা ইশকুকা, নবী গো তুমি আমার আশিক হয়ে যাও, আমি তোমার আশিক হয়ে গেলাম। মাই তুঝে মানো তো মুঝে মান, তুমি আমাকে মানো আর আমি তোমাকে মানবো। তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি খোদা বলে দেবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আমার হাবিব তুমি বলবা দুনিয়ার আমার বান্দার সামনে, তো আমি আল্লাহ বলে দেবো আমার ফারিস্তার সামনে। মাশাআল্লাহ। তুমি বলবা জমির উপরে, আমি বলবো আরশের উপরে। তুমি বলবা আমার বান্দার সামনে, আমি হুর গেলে আমার ফারিস্তার সামনে। এই জন্য বাবা নবীকে খোদা জানে, খোদা নবীকে জানে। আরে খোদা কি রাজা চাহতা হে তো আলম, আর খোদা চাহতা है রেজায়ে মোহাম্মদ। দুনিয়া চাই খোদাকে রাজি করতে, আর খোদা চায় তার মুস্তাফাকে রাজি করতে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা কাল হাসরের দিনে সবাই বলবে আমার কি হবে, আর আমার মুস্তাফা মুরতাজা মুনাক্কা তহা ইয়াসে তিনি বলবেন আমার উম্মতের কি হবে। যে উম্মতকে ছাড়া আমার নবী বেহেশতে যাবে না, যে উম্মাতানি ছাড়া আমার নবী জান্নাতে যাবে না। আল্লাহ বলবে ইরফারা শাকা, হাবিব আপনার মাথাটা উঠান, আপনার মাথা উঠান। নবী বলবে মাথা অতক্ষণ আমি উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মাত জাহান্নামের মধ্যে থাকবে, আমি অতক্ষণ পর্যন্ত মাথা উঠাবো না। বেরাদার, আল্লাহর কাজ হলো নবীকে রাজি করা। আল্লাহ পারে না এমন কোনো কাম আছে? নাই। তা আল্লাহ নবীকে রাজি করতে পারবে না এমন নয়, আল্লাহ নবীকে রাজি করবে। আমার মা বোনেরা শুনুন, আমার নবী কয়েকটা খবর দিয়েছে আপনাদের জন্য। কি দিয়েছে? যে বর্তমান যে অবস্থা চলছে জীবন একটু বলবো আপনাদের সামনে, ইঞ্জিলটা গরমাই। সারা রাত জেগে মালদহ জেলা থেকে আসছি। বেরাদারান ইসলাম মা বোনেরা, আমার নবী বললেন, দেখলেন জিবরাইল ফেরেশতা আলাইহিস সালাম কে জিজ্ঞাসা করে, জিবরিল এই মেয়েটার অবস্থা এমন কেন? একটা মেয়েকে মাথার চুল মোবারক দিয়ে মায়েদের লম্বা লম্বা চুল গোলা চুলের ভরে সন্ন্যার উপরকে টেঙে রাখা হয়েছে। নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি। নবী বলে জিবরাইল, এই জিবরাইল আলাইহিস সালাম একবার বলো মেয়েটা কি এমন অপরাধের অপরাধিনী যে তার গলাতে নয়, হাতে নয়, পায়ে নয়, মাথার চুলের ভরে তাকে এইভাবে টেঙে রেখেছে, কারণটা কি? বলে হুজুর কারণ হলো এটাই, আপনার উম্মাতানের মধ্যে এরকম কিছু মহিলা হবে। আজকে মা বোনদের দুটা কথা বলে, এই জন্য আপনারা 5 জায়গায় হিরো হোন্ডা চালিয়ে শুনতে পারবেন। চল জালসা হচ্ছে লালগোলায় বা কোনো জায়গায়, কিন্তু আমার মা বোনেরা যেতে পারে না, শুনতে পারে না। পাড়াতে হয়ে যেটু কান করে শুনবেন আমার আম্মা জানেরা। তবে অনেকে আবার ওই বিটি দেশে জালসা হচ্ছে, মা চলে গেল জালসা শুনতে। গেল কি গেল না বাবা? মার দেশে জালসা হচ্ছে, বিটি চলে এলো জালসা করতে। জালসা তো কত শুনে, খালি বাড়িতে বসে পোল্ট্রি খায় আর গল্প করে, না? যে মার দেশে জালসা হয়েছে, জালসা শুনে আসি। তো জালসা তো কত, মা বিটি ব্যস্ত হয়ে গেল কুটুম লিয়া। হ্যাঁ, তোর তো বলা উচিত ছিল যে হারে বেটি তুই জালসা শুনতে আসিস নি। বলে হ্যাঁ, তো জালসা শুনগা না, খাইতে এসেছিস? অনেক জামাই আছে জালসা শুনতে আসে, তা আসে তো কত করে ডিম খাবার ঘরের মধ্যে আড্ডা মারবে। ওগুলা জামাইকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেন জালসার দিকে, যে জালসা শুনতে এসেছিস বেটা, জালসা শুনগা। বেড়াবার সময় বেড়াবি, কথা ঠিক কিনা? বেড়াদারের তোর লেগে খরচা করলাম, এটা আমার দেশে জালসাটা জমজমাট হবে, ভালো লাগবে, এই জন্য। কিন্তু সেটা নয়। বেড়াদারান ইসলাম দোস্ত বুঝুক, আমি হেলাল না হই। আর যদি কলকাতার কোনো ছোকরা ছোকরি আসতো, এখানে জায়গা হইতো, এই প্যান্ডেলের কাজ হইতো? হইতো না, বড় প্যান্ডেল লাগতো। হ্যাঁ, অথচ এখানে গেলে জাহান্নামের রাস্তা। নবী বলেছে সব থেকে উত্তম জায়গা, এই জায়গাটার নাম হলো মসজিদ, আর সব থেকে খারাপ জায়গাটার নাম হইল বাজার। মজা কোথায় বেশি লাগে? বাজারে, ঠিক না? বাজারে সময় কেটে যে ঘন্টার পরে ঘন্টা জানতে পারে না, কিন্তু এই জালসাতে গেলে আধ ঘন্টা পর পেশাব লাগবে, মানে শয়তান হাত বুলাচ্ছে। ওই যে এক চক্কর হয়ে গেল না, যেখানে জালসা হয় শয়তান ওখানে খুব ঘোরাঘুরি করে আর খালি ভিড়াভিড়ি চেষ্টা করে। খবরদার শয়তানের বন্ধু হবেন না। বন্ধু যদি হতে হয় আলেমের বন্ধু হন। বেরাদারান ইসলাম সামনে কারাম। আচ্ছা, বেনামিতে একজন 100 টাকা দান করেছে। এই ফ্যানওয়ালার টাকা যদি উড়ে আছে, ফ্যানওয়ালার কাছে নেব।
তো বেরাদার ইসলাম কি বলছিলাম, মা এই আমার মায়েরা শুনুন, হুঁশিয়ার হন, বুদ্ধি করেন, এখনো বুদ্ধি করেন। জিবরিল বলছে, হুজুর এইরকম মহিলা যারা মাথায় কাপড় দেয় না, খালি মাথায় ডং 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 করে রোডে রোডে ঘুরে, এদের হাত লয় পা লয় চুলের ভরে রাখে সন্ন্যে টাঙিয়ে রাখা হবে। একজন বলে না 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 আমাদের দেশের মা বোনেরা দেয়। দেয় কাকে দেখে দেয়? ওই ইমামকে দেখে দেয়, ওই হেলালকে দেখে দেয়। কোনো মৌলবি মৌলানা এলে ওরে হঠাৎ মৌলবি আসছে রে, ওরে মোড়ল আসছে রে, না শুনুন, এই জন্য মেয়েটার চুলের ভরে টেকে রেখা আছে। এই আমার মায়েরা, কাল হাসরের দিনে এইরকম কষ্ট হবে। আমার নবী চোখের পানি ফেলায়া একটু সরে গিয়ে আবার দেখছেন একটা মহিলা, ওই মহিলাটা এর তো হলো বাবা চুলের ভরে টেঙে রাখা হয়েছিল, আর একটা মহিলাকে দেখা যাচ্ছে জিভেটাকে টান মেরে ওই জিভের ভরে ঝুলিয়ে রেখেছে। জোরে কর সুবহানাল্লাহ। কত বড় ভয়ানক ব্যাপার মা গো! জিভের ভরে যদি একটা মানুষকে ঝুলিয়ে দেয়, গলাতে ফাঁসি লটকে দেয় আলাদা কথা, জিভার ভরে তাকে ঝুলিয়ে রেখেছে। বেরাদার, নবী বলে জিবরাইল, এ মেয়েটা কি অন্যায় করেছে যে তার জিভার ভরে তাকে টেঙে রেখেছেন? জিবরাইল বলে, নবী গো, আপনার উম্মাতের মধ্যে এরকম কিছু হবে, এরা এরা সব সময়ের জন্য খালি আল গিবাত আশাদ্দু মিনাজ জিনা, জিনা থেকে মহাপাপ হলো গিবাত করা, গিবাত করবে, মিথ্যা বলবে, এই জন্য তার জিভাকে টেনে ওইভাবে জিভার ভরে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। হুঁশিয়ার হয়ে যান আমার মা বোনেরা, মরতে হবে, কবরে একদিন যাওয়া লাগবে রে মা, কবর ছাড়া কোনো আমাদের উপায় থাকবে না। আখিরাতের পহিলা মঞ্জি যার নাম হলো কবর। একবার চোখ বন্ধ করে চোখটা বলান দেখি, আপনি এই হাত দিয়ে কতজন মানুষকে মিনহা খালাকানা গো অফিহা নই দেখো ও মিনহা নখর যখন তারা তা নখরা বলে কতজনের বুকে আপনি মাটি চাপাইয়েছে? আপনার বুকে একদিন মাটি চাপাবে, আপনাকে ইয়ার কন্ডিশন বাড়ি রেখে দিয়া, সব কিছু ছেড়ে দিয়া আপনাকে একদিন ওই মাঠে কবরস্থানে পড়ে থাকতে হবে, সবাইকে যেতে হবে। বেরাদারান ইসলাম সময়ে কেরাম, তো সেই নবী মুস্তাফা মুর্তাজা মুনাক্কা তাহা ইয়াসিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বলবে, হাবিব গো, দুনিয়া রাজি করবে আমাকে, আমি আল্লাহ আপনাকে রাজি করব। আর আল্লাহ নবী রাজি হবে না অতক্ষণ পর্যন্ত যারা নবী একটা উম্মাত জাহান্নামে থাকবে। বেরাদারান ইসলাম সময়ে কেরাম, জাহান্নাম এত কঠিনতম জায়গা, এমন কঠিনতম জায়গা রে বাবা, ওই জাহান্নামের আগুন যদি এ দুনিয়াতে একটু ঝালাসে লেগে যায়, দুনিয়া পুড়ে ছারখার হয়ে যাবে, এত কঠিনতম জায়গা। কিন্তু আসুন, আমি আয়াতে তর্জমা না করে ওয়াজ করতে লেগেছি। আমি কোরআন থেকে পড়েছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। আমার আল্লাহ তাআলা বলছেন, হাবিব গো, আপনি বলে দেন যারা আল্লাহকে রাজি করতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর মনোরঞ্জন করতে চায়, আল্লাহর নিকটে হতে চায়, আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, তারা যেন আপনাকে আগে ভালোবাসে। তাহলে আমাকে ভালোবাসা হলো, আমার নাম হলো গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব, তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেব, আর তাদের প্রতি আমি আল্লাহ রহম করব। মুআজ্জাজ সময়ে কেরাম, বেরাদারান ইসলাম, তারা নবীকে কেমন কে মহব্বত করেন আমি জানি না, নবীকে কে কেমন ভালোবাসেন আমি জানি না। বেরাদার সাহাবায়ে কেরামেরা আমার নবীর মহব্বতে তারা নিজের জানকে কুরবান করে দিয়েছে। বাবারা যুদ্ধের ময়দানে তারা শহীদ হয়ে গেছে, মায়ের থেকে, বাবার থেকে, আলো আওলাদ থেকে, সব থেকে যারা নবীকে ভালোবাসবে না এরা ঈমানদার হতে পারবে না। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে বাবা ইসলামকে বাঁচাবার জন্য তিনি কারবালা
কারবালাই বাবা জামে শাহাদাত পান করেছিল। ইমাম হোসাইন আরজ করে, জোরে বলে তো সুবহানাল্লাহ। ইমাম হোসাইন আরজ করে বেবে জয়না বের তহরে, আরে আজ নয়ন ভরে দেখে নাও গো, আসব নাকি আর ফেরে, আসব নাকে আর ফেরে, দাও গো দাস্তার নবী মুস্তাফার, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খা রে মা ফাতেমা জনন, আজ তোমার হোসাইন বাঁচাতে দেন, কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জনন। ওরে মায়ে রওজার জালে দরে বাবা, মা এর রওজার জালে দরে মোর হোসাইন কেন্দে বলে, আজ বিদায় দেন গো মা জননে, কারবালায় যাচ্ছে চলে, কারবালায় যাচ্ছে চলে, বিদায় দিতে মা জননীর, বিদায় দিতে মা জননীর, বহে যাই চোখের পানে ও গো মা ফাতেমা জননে, আজ তোমার হোসাইন বাঁচাতে দিন, কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জননে। তলোয়ার চলে খঞ্জরে মারে বাবা, তলোয়ার চলে খঞ্জরে মারে, খুনের দরিয়া বহে যায়, আরে মাসম্বকে তেরে লাগিল, আলে আসগারের কলে যায়, আলে আসগারের কলে যায়, পান করিতে হাউজে কাউসার, পান করিতে হাউজে কাউসার, জান্নাতে গেলেন তিনি মা ফাতেমা জনন। ইমাম হোসাইন শহীদ হয়ে ইসলামকে করেন জিন্দা, আরে হরে গেলে মান করেছে মা তো কাঁদে আসমানের পারেন্দা, আসমানের পারেন্দা, আরে হেলাল দেনের হৃদয় কাঁদে বলতে তাদের জীবনে মা ফাতেমা জননে, যে তোমার হোসাইন বাঁচাতে দেন, কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জননী। এটা কখন বলছে বাবা? হোসাইন কারবালার প্রান্তরে যুদ্ধের ময়দানে নামবে ইসলামকে বাঁচাবার জন্য, নবীর প্রেম ভালোবাসার জন্য চলে যাবে। হঠাৎ করে টেরা থেকে একটা আওয়াজ আসলো, ক্যাসেটে শুনে থাকবেন, ডাইরেক্ট শুনলেন বাবা। একজন মা তার ছেলেকে ডাক দিয়ে বলে, বেটা তোর বাবা নাই রে, তোর বাবা কবরে শুয়ে গেছে রে বেটা, আমি বিধবা হয়ে গেছি, বিবাহ হয়ে গেছি, আজকে ইসলামকে বাঁচাবার জন্য আমার হোসেন মাথায় নবীর পাগড়ি বেঁধেছে, শেরে খোদার তলোয়ার গলায় ঝুলিয়েছে, যুদ্ধের ময়দানে যাচ্ছে বেটা, আমি তোকে ব্যাঘাতটা করে বলি, অনুরোধ করে বলি, আমার হোসেন যেন যুদ্ধে না যাই রে, আমার হোসেন যেন যুদ্ধে না যাই রে, আমার নবীর পিয়ারা নাতি রে, আমার মা ফাতেমার লাল রে, আমার শেরে খোদার নূরে নাজার রে, আমার হোসেন যেন কারবালায় রক্তের নদীতে ভেসে না যায়। বেটা তাড়াতাড়ি করে যা, আর যুদ্ধের প্রান্তরে গিয়া বেটার তো শহীদ হইয়া যা, দেরি করিস না বেটা, দেরি করলে আমার হোসেন নেমে যাবে রে, আমার দুনিয়াতে নবীর আর নাতি কেহ থাকবে না। আমার বাবারা, মা বোনেরা, ছেলেটা বলে, মা ওগো আমার জননী মা, তোমার পেটে 10 মাস 10 দিন ছিলাম আম্মা যা, তুমি যদি বেজার হইয়া যাও আমার আল্লাহ রসুল বেজার হয়ে যাবে গো আম্মা, আমি যাব, আমি যুদ্ধের ময়দানে যাব, টকবগের যুবক ছেলে রে বাবা,
যুদ্ধের ময়দানে যাবে, মায়ের কাছে একটা খালি আরজ করেছিল, মহব্বত কাকে বলে দেখে, মহব্বত গাছে ধরে না, পয়দা করে নিতে হয়। আমার যুবকেরা রে, ও যুবকেরা, মা বাবাকে কেমন মানো জানি না, আমার নবী বলেছে হুমা জান্নাতকা হুমা নারকা, বাবা মার সেবা করবা, আল্লাহ তোরে জান্নাত দেবে, আর বাবা মাকে দুঃখ দিবা, তোর জন্য জাহান্নাম রেডি আছে। আমার নবীজি বলেছে ইল্লার জান্নাতা তাহাতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের জান্নাত হলো তোমার পিতামাতার পদতলে। আর এই মহিলাদের জন্য আর একটা হাদিস আমার নবীজি বলেছে, সেইটা হলো আমার নবী বলে ইল্লার জান্নাতা তাহাতা আকদামি জাওজাকে, আর বিবাহিতা নারী রে, ও স্বামীওয়ালা বিবি রে, কান করে শুনলে, তোদের বেহেশত হলো তো স্বামীর পদতলে। আরে শোনেন শোনে আমার মা বহনেরা, এটো কান্দে আয়া, তোমরা এ স্বামীর সেবা করো মা আগমন দিয়া। একটু জোরে বলো তো সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত, মশলাকে আলা হযরত। আমার জালসার যুবক কমিটি জোরে বলুন জিন্দাবাদ। আরে শোনে রে শোনে আমার মা খালারা, এটো কান্দে আয়া, তোমরা এ স্বামীর সেবা করো মা আগমন দিয়া। হক মার নামের বাবার নামে, বাবা আমি টাকা চেয়েছি, চাহিনি, কিন্তু উনি এই বাপ মার কথাটা শুনে মনটা যেন কেমন করে উঠেছে। তাই জহুরুল হক বলল আমার পিতা মাতার নামে, হেলাল রে আমি 500 টাকা আমাদের এই মক্তবে মাদ্রাসায় আমি দান করলাম, জান ভরে প্রাণ ভরে তার পিতা মাতার জন্য, যদি বেঁচে থাকে হায়াত দারাজ হোক, আর যদি মারা যায় জান্নাতবাসী আল্লাহ করুক, দোয়া করব। এ বাবা আর 3 জন পারা যাবে না? তাহলে 2000 টাকা এই কমিটির হাতে জমা করতাম, আমরা তো ইমাম সাহেবের হাতে দিয়ে একটু দোয়া করতাম। 500 করে টাকা 3টা ভাই আর নিয়ে আসেন তো তাড়াতাড়ি করে। আপনারা 2 জন, আমার মায়েরা যদি একজন কেউ পারেন একটু আসেন তো। এটা গিয়ে বসে, আচ্ছা দাঁড়ান, জায়গা হয়েছে না? আচ্ছা আচ্ছা, নাম বলতে হবে না। হ্যাঁ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। উনি 500 টাকা দিয়েছে। ওই বাক্সটাই গেলে তুমি পিছাও, তুমি চড়ে নিবে আরো করে। আচ্ছা, এই 2টা হলো বাবু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসেন। ওই মায়াখানা হাজেরা, মায়াখানা থেকে উনি 1000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মায়াখানার হাজেরা 1000 টাকা দিয়েছে। এখানকার হাজরা কই? বেলা সম্পর্কের গালা। আচ্ছা, মির্জাহান বেলিয়া সম্পদ থেকে উনি 200 টাকা দিয়েছে। কেউ যাবে না জোড়হাত, খবরদার। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ নূর আমিন সাহেব 1000 টাকা দিয়েছেন বালিগ্রামে। আচ্ছা, বালিগ্রামের জামাল শেখ উনি 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আর এটা আপনার নিজের কি নামটা হলো? সাদেক আলী, মাশাআল্লাহ। উনিও 500 টাকা বহে এনেছেন, আবার 500 টাকা নিজেও দান করেছেন, মাশাআল্লাহ। আচ্ছা, এটা আব্দুল সুবহান সাহেব উনি 200 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন। আব্দুল তালেব, আবু তালেব, বাহ, আবু তালেব আমার নবী চাচার নাম ছিল। আব্বা এবং মায়ের জন্য উনি 1000 করে 2000 দিয়েছেন। আবু তালেব, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আবু তালেব সাহেব জিন্দাবাদ। মায়ের জন্য 1000, বাপের জন্য 1000, সুবহানাল্লাহ। উনি 2000 দিয়েছেন। আতাউল, বসেন, দোয়া হবে। হ্যাঁ, আতাউল হক উনি 1000 টাকা দিয়েছেন, নারে তাকবীর, নারে রিসালাত। আতাউল হক সাহেব জিন্দাবাদ, উনি 1000 টাকা দিয়েছেন। আচ্ছা, আমার মায়েরা 100 টাকা আর দিয়েছে, আল্লাহ তাআলা আমার মায়েদের দ্বারা আল্লাহ কবুল করা, আমিন। হ্যাঁ, আচ্ছা, শরীফুল হক উনিও 500 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। শরীফুল হক সাহেব জিন্দাবাদ, উনি 500 টাকা দিয়েছে। আচ্ছা, আবুলের স্ত্রী মারা গেছে শ্যামপুর সারগাছি পাড়া থেকে, উনি 500 টাকা দিয়েছেন বিভিন্ন নামে। আচ্ছা, মাওলানা হাসিবুল শ্যামপুর উনিও 500 টাকা দিয়েছে, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। এদিকে ইসলাম সাহেব উনিও বাবা বাদ থাকলো না, 100 টাকা দিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 500 টাকার নেকি দিও, আমিন।
আচ্ছা, একজন মায়ের নামের এটা হচ্ছে বেনামিতে 100 টাকা দিয়েছে, টোটাল 200 টাকা দিয়েছে। আমার মা বোনেরা এই আলমারিটা ভর্তি করে আপনারা ছোট্টি এই যে এই আপেলের পেটি আছে, এটা ভর্তি করে দিয়ে আপনাদের ছোট একটু বেশি বেশি করে দান করুন আম্মা জানেরা। দুঃখের বয়ানটা ধরেছিলাম, কথায় কথা চলে আসলো বেরাদার। তাহলে আজকে 2000 টাকার দাতা হলো আবু তালেব সাহেব, যাকে নামটা ভুলিনি, উনি 1 নম্বরে দাতা হয়ে গেল। আচ্ছা বাবা, 5000 টাকা দেওয়ার মতো একটা বেরিয়ে সমরের লোক নাই আছে, তো আমি জানতে পারছি। হ্যাঁ, তাহলে আপনাকে 1 নম্বর করে দিতে হবে, 3000 টাকা দেন। আবু তালেব সাহেব আমাদের নিজের লোক, ওনাকে 2 নম্বরে রাখবো, আপনাকে 3 নম্বরে রাখবো। টাকা কিন্তু নগদ লাগবে 3000, উনি নগদ দিয়ে দিয়েছে। গজলটা বলে দিয়ে বাস একটা হাত তুলে মোনাজাত করবো, ছোট্ট দোয়া করবো। আমার নবী পাক সাহেব লাখ বলেছিল, দোয়া মুখলে বাধা, ইবাদতের মগজ হলো একমাত্র দোয়া। মৃত্যু ব্যক্তিরা খালি দোয়াই চায়, আর কিছু চায় না। আমার খালাম্মারা, আমার বোনেরা, আমার বউরা 1 মাসের করে যদি খালি ওই লক্ষ্মীর ভান্ডারটা দেন তো অসুবিধা হবে। লক্ষ্মীর ভান্ডার এর আগে কেউ দেয়নি, তো আপনারা কি চলেন? এই টাকা লেন না গো, টাকা দেওয়া লেগে লোক খুঁজে পাইছে না। তোমরা জালসা শুনতে লাগলে এটা গেট রাখতে হয় না, এটা দিয়ে 4-5 বেড় চড়া করে ঘিরে দিয়েছ, ঢুকো কেমন করে ঢুকবা? আজ পর্যন্ত প্যান্ডেল করা শিখেতে পারলো না। বাড়ির দরজা করছে, তাও এত ছোট করছে যে খাটলি বার হবে না। বেনামে একজন 200 টাকা দান করেছে। আমি এই বাবাই, বাড়ি যখন করবেন তো খাটলি বার হবে, এরকম দরজা করবেন, তাই না? বেড়াতে যাতে খাটলি বার হয় না, বার হবে না, থাকি যাবে ছেলেদের বাড়িতে। পেশাব পায়খানা যখন করবেন, বাড়িতে বাথরুম করবেন, প্যান সাইফুর বসাবেন পশ্চিম পূব দেখে, হিসাব নিকাশ করে। আর প্যান্ডেল করবে তো একটা গেট রেখে। আচ্ছা, আমার মা বোনেরা দিয়েছে 510। আল্লাহ তার ডাহিনা বাহি লাগায় না লস, আমিন সুম্মা আমিন। 510 টাকা দিয়েছে আমার মায়েরা বোনেরা, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। গজলটা বলে এটা দোয়া করে দেবো ইনশাল্লাহ। তাড়াতাড়ি নিয়ে আসেন বেরাদারান ইসলাম, আমার মায়েরা বোনেরা। হ্যাঁ বাবু, তাড়াতাড়ি আসো, আসো ফাটাফাট আসো। সুবহানাল্লাহি বিহামদিহি দেন। মা বাপের নামে, মায়ের জন্য 100, বাবার জন্য 100। আলহামদুলিল্লাহ। আমার মায়েরা রেডি হয়ে বসেছিল, হেলাল টাকা কেন চাহে না, টাকা কেন চাহে না? আচ্ছা, নাম বলেন। একজন 500, একজন 100, একজন 50। তাহলে কত হলো জি বাবা? 500, 100 আর 50 কত হলো? 1000 বুঝতে কত লাগবে? 350। মা বোনেরা 350 টাকা তাড়াতাড়ি দেন। এটা 350 টাকা দেন মা বোনের, তাহলে এটা গোটা দেওয়া হয়ে যাবে। দেন। আমি তার একজন 200 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। 150 টাকা নিয়ে আসেন। এই বসে গেলে হবে, আবার বসতে যেছে, কাল দিনে বসে নিয়ে তাও হবে ভালো। হ্যাঁ, একটু ঢোকার রাস্তা থাকতো তো ছেলেটা ঢুকতে পারতো। নেই কোন এখন একটু খুলে এখানে খুঁটি পোতাপতি হবে না, যা হলো হলো। আসেন আমার মা বোনেরা, তাড়াতাড়ি করে এটা দোয়া হবে। আর ইনশাল্লাহ সবার জন্য দোয়া হবে। যারা রাস্তাঘাটে আছেন মা বোনেরা তাড়াতাড়ি আসেন, জায়গা ভর্তি। আর এই ছেলেটা বলছিল আমাকে যে হুজুর একটু আমার মা বোনদের একটু আগিয়ে লিয়াম, তো আমি কি করে আগাবো রে বাবু, জায়গা হচ্ছে না আমার মা বোনদের, একটু একটু করে আগা যাবে। আচ্ছা, কি নাম কি রে? নাজেরা, তো তাই বলবি। নাজেরা 100 টাকা দিয়েছে। আচ্ছা, আল্লাহ তাআলা এ নাজেরারও দান আল্লাহ তাআলা তুমি কবুল করো। 100 টাকা উনিও আল্লাহর রাহে বক্তব্যের উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তার মাকসাদকে পুরা করে দিয়ে আমি। আর শোনে আমার মা বোনেরা একটু কান্দে, একটু আগা তো খালা মারে বেটি রে। আরে মৌলবীদের কথা শুনতে হবে মা, একটু আগে আসো, একটু আগে আসো, একটু আসো, একটু একটু আগাও। সুবহানাল্লাহ, একটু একটু করে আগাও। হ্যাঁ, মা বোনের একটু এগিয়ে আসেন, পিছনে মা বোনের জায়গা হচ্ছে না, আসেন। মাশাআল্লাহ, সাদিকুল ইসলাম সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ সাদিকুল ইসলাম সাহেব 500 টাকা দান করেছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন। একটু এগিয়ে চলে মা, দোয়া করবো আপনাদের জন্য। মৌলবীদের কথা শুনতে হবে মা, কারণ মৌলবী জানাজা পড়বে, আপনাদের জন্য দোয়া করবে। একটু আগে আগে এসে বসে যান, এমন করে বসবেন আর জানে হটাহটি করতে না হয়। কি নাম তো? মুস্কান। যাও মুস্কান 50 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা মুস্কানের দান তুমি কবুল করো নিও, আমিন সুম্মা আমিন। বসে যান, তাড়াতাড়ি বসে যান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে এসাবের সেবা করেছে বেবে রহি মায়া, আরে জান্নাতে আর হইল মা আগটে গান, ওরে জান্নাতে আর হইল মা আগটে গান। হরে সবের সেবা করেছিল বিবি খাদে যায়,
আজ জান্নাতে আর হইল মা আগটে গানা। তাই শোনেন শোনে আমার মা বোনেরা এটা কান্দে তোমরা এ নামাজ রোজা করো মা আগমন দেয়া। ওর সামনে সে বাপ করেছিল বিবি ফাতেমা। আমি আমার মায়েরা 50-100 করে 150 টাকা দিয়েছে। আম্মা জানেরা বাস একটা লাইন বলে দিয়ে একটা দোয়া করে দিয়ে আমি যেটা কথা বলছিলাম ওইখানে আবার চলে যাব। তো যদি আছেন কোনো ভাই আমার দাদা আমার দান দেওয়ার মতো, কেউ যদি বলে যে হেলালে সবাই তো টাকা দিয়ে দিলে, আমি টাকা দেবো না, এই 10 বস্তা সিমেন্ট দিয়ে দেবো। সিমেন্ট লাগবে কি লাগবে না? বাপরে গেছিলাম মক্তবে, যদি ঠেকে যায় কহি না চামড়া তুলে নিবে, এমন অবস্থা হয়েছে। হ্যাঁ, আর নিচে তো সেজদা করা যাবে না, নিচে কপাল টিচার লাগছে কপাল টিচার, ওই ছেলেটা হয়েছে। তো ব্যবস্থা করা লাগবে। তো কোনো দাদা ভাই যদি বলে হেলাল আমি 5 বস্তা সিমেন্ট দিয়ে দেবো ওই মক্তবে, আপনি তাও দিতে পারেন, কোনো আপত্তি নেই ভাই। হ্যাঁ, 1 মাস পরে দিন, 2 মাস পরে দিন, হ্যাঁ এগুলো আপনারা দিতে পারেন। তো ইনশাআল্লাহ চিন্তা ভাবনা করে দেখেন, আমি দোয়া করবো এখনই বেরাদার ইসলাম। আরে ওই স্বামীর সেবা করেছিল বেবে ফাতেমা, আজ জান্নাতে আর হইল মা আগটে গানা। তাই শোনেন শোনে 200 টাকা 100 টাকা 20 টাকা মানে 320 টাকা আমার মা বোনেরা আবারও দান করেছে। আল্লাহ আল্লাহ, আমার মা বোনেরা একটু বেশি বেশি করে দেবে আমার খালাম মারা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কালকে ছিল মালদা জেলাতে 5 জনের জীবনী, গ্রামের নাম হলো বাঙ্গিটলা ফিল, হ্যাঁ কাশিম বাজার, ওখানে একটা কাশিম বাজার আছে ওই মালদাতে। তো একজন মহিলা, খোদার কসম বলছি আপনাকে, হাতে 2টা চাঁদির পলা খুলে দিয়েছিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, গলার হার পর্যন্ত খুলে দিয়েছিল, চাঁদির হার। বেরাদারান ইসলাম, আর কালকে শেষ রাত্রি ছিল, 5 রাত্রির মধ্যে। আসো বাবু, নাম তো বলতে পারবে না, না বলো তো, নাম বলা যাবে না, সব দিয়ে দাও, আমি ঠিকভাবে সাইজ করে দিচ্ছি, সবই বেন আমি। আচ্ছা একটা পড়ে গেল, এই যে আমার বেন আমি, আমার মা বোনেরা 500 তারপরে 200 100 গোনা যাবে না বাবা, অনেক টাকা আমার মা বোনেরা দিয়েছে। আল্লাহ আল্লাহ, আমার মায়েদের দান আল্লাহ কবুল করো, আমার খাতুনের জান্নাতে দামান ধরে আল্লাহ বেহেশতের রাস্তা দেখাইও, জোরে বলে না আমিন সোম্মা আমি। আর আচ্ছা উজু ভাবে স্বামীর জন্য 100 টাকা, আর এটাকে দুখা বেওয়া উজুফা বেওয়া 500 টাকা দিয়েছে মারো স্বামীর জন্য। আলহামদুলিল্লাহ, উজুফা বেওয়া স্বামীর জন্য 500 টাকা দিয়েছে। স্বামীর জন্য অবশ্যই বলেন, আমি বুঝে গেলাম উজুফা বেওয়া মানে স্বামী দুনিয়াতে নেই, তাই স্বামীর জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ তার স্বামীকে বেহেশতে জায়গা দিও, আল্লাহ স্বামী স্ত্রীকে একটাই বেহেশতে জায়গা করে দিও, আমি সোম্মা আমি। আসুন মারহাবা মাহবুব শেখ, উনিও আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ 200 টাকা দান করেছে। মাহবুব দিলি ভাইরে কিন্তু ডাবটা দেওয়াটাই দিলি চলবে কিনা তো ভাবছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমার মায়ের আরো 100 টাকা দিয়েছে, এমনি বললাম বসেন, একটু দাগ পড়েছে, চলবে চলবে, কোনো টাকা অচাল নাই, এমনি বললাম। আচ্ছা সুবহানাল্লাহ, কি নাম? তাজমহল, তাজমহল শেখ, উনি 100 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। শাহিদুল ইসলাম 50 টাকা দান করেছে, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমি। বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একটু হাত তোলেন তো, এই মা বোনের হাত তোলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লি সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ গো, আমি বুঝতে পারিনি তোমার বান্দা বান্দা টাকা নিয়ে হাতে করে বসেছিল, একবার রেডি হয়েছিল, বলতে হেলাল দিতে দেরি হয়েছে, আল্লাহ তাদের দিতে কিন্তু দেরি হয় না। আল্লাহ 500 তো 500, 1000 2000 করে তোমার বান্দারা দান করেছে, বাপের জন্য, মায়ের জন্য, স্বামীর জন্য, ছেলের জন্য, দাদু দাদি, নানা নানির জন্য, এলাকার জন্য। আল্লাহ তাআলা তারা দান করেছে মুক্ত হতে তোমার এই মক্তবখানাতে। আল্লাহ এই দানের সাথে তাদের আত্মীয় স্বজন, পিতা মাতাকে আল্লাহ কাল হাসরে বিনা হিসাবে আল্লাহ তুমি জান্নাতে জায়গা করে দিও। ইয়া ইলাহি
रहम फरमा मुस्तफ़ा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते मुश्किल हल कर शाहे मुश्किल कुशा के वास्ते करबला इराद शहीद करबला के वास्ते सल्लल्लाहु ताला अला खैर खल्किही वजवाजिही वजुरियतिही व आल बैत अजमाई बिरहमतिका या अरहमर राहिमीन आमीन सुम्मा आमीन बहाके ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना मौलाना मुहम्मद। এই বাবা শুনুন, দোয়া একবার করেছি, বারবার দোয়া হবে। হ্যাঁ মাগো আমার সোনামণিরা, আমার ভাইজান আব্বাজানেরা, আপনারা 200 500 1000 আল্লাহ যাকে যা দেওয়ার তৌফিক দান করেছে আপনারা দিয়েছেন, এটা কিন্তু দোয়া করে শোধমত করে দিন, ঠিক আছে? এবার আবার আমার হাতে দোয়ার পরে আবার 300 টাকা জমা পড়েছে, আবার 4টি জমা পড়েছে, আবার একটা দোয়া করো, লাস্ট দোয়া করে নেমে যাব। আমাদের পীরজাদা কারি সাহেব তিনি সুবহানাল্লাহ আসবেন, বা হয়তো এখানে আছে, আওয়াজ হয়তো বাড়ি এখানে শুনতে পাচ্ছে, লাস্ট দোয়াটা করবেন ইনশাআল্লাহ আজি। আসুন বেরাদার ইসলাম। বাবা তারপরে কি হলো বাবা গো, ছেলেটা বলে মা তুমি যদি বেজার হও আল্লাহ রসুল বেজার হয়ে যাবে। মা বলে বেটারি এক মুহূর্ত আর দেরি করা চলবে না, হোসাইন রেডি হয়ে গেছি, যদি যুদ্ধের ময়দানে নেমে যায় তাহলে তোর নাম আর হইবে না। শেষ বক্তার পরের বক্তৃতা চলে না। তোমার হোসাইন যদি কারবালায় শহীদ হয়ে যায় আর যুদ্ধ হবে না। কি নাম? আজিমুন বে, আবার নিয়ে 500 টাকা তোর যা। আজিমুন বে বাবা 500 টাকা দিয়ে নারে তাকবীর নারায়ে রিসালাত। আজিমুন বে সুবহানাল্লাহ। আরে বাবা কত নেকা ছিল, ছিল কিনা দেখেন বাবা, নোটে বুঝা গেল 500 টাকা দিল আজিমুন বাবা, না এই দান করে গেল আখিরাতের গাও। সুবহানাল্লাহ। আজিমুন বাবা তুমি 500 টাকা দান করেছ, আল্লাহ তুমি কবুল করে লিও, আমিন। আসুন বাবারা, আমার মায়েরা বোনেরা গো, সুবহানাল্লাহ। আবার দিবেন না, কেউ একবার দিলেন। আচ্ছা মা বাপ এবং ভাইয়ের জন্য 400 টাকা। কি আপনার নাম? আমিনুল ইসলাম। এর আগে দিলেন না একবার? আচ্ছা আমিনুল ইসলাম 400 টাকা দিয়ে। শোনেন শোনেন শোনেন, এই যে শোনেন, খুব খুব কাছের লোক, 100 টাকা আপনি পরে দিয়ে দেন। অনেক দিয়েছে না? ঠিক আছে আলহামদুলিল্লাহ, দিয়ে দিবে যান। তো উনি 500 টাকা দাতা হয়ে গেল আমিনুল হক। নারে তাকবীর নারে রিসালাত। মা বাবা এবং ভাইয়ের জন্য তিনিও 500 টাকা দান করে দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করে লিও, আমিন সম্মাবে। এই বাবারা, আমার মায়েরা, মা বলে বাবা তাড়াতাড়ি করে নেমে যাও। ছেলে বলে মা আমি যুদ্ধের ময়দানে নামবো। 3 দিন ধরে এক কাতরা পানি পান করে নয়, এটা পেটে দানা পড়ে নয়, এই অবস্থায় কারবালার মাঠে ইসলামকে বাঁচাবার জন্য, আমার নবীর প্রেম ভালোবাসার কারণে আমার নবী বলেছে হুমা মানে হাব্বা হুমা ফাগাদা হাব্বানি, মানে হাব্বানি ফাগাদা হাব্বাল্লাহ। আমার হাসান হোসেনকে যারা ভালোবাসি তারা জানে আমাকে ভালোবাসে, আমাকে যারা ভালোবাসি তারা জানে স্বয়ং আমার আল্লাহকে ভালোবাসে। তো বেটা তাড়াতাড়ি করে যা। ছেলে রাজি হয়ে গেল যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, তবে একটা শর্ত রেখেছিল রে বাবা। শর্ত হলো কি, আমার মা বোনেরা সোনামণিরা, যে নওজোয়ান ছেলেটা নবযুবক ছেলেটা যুদ্ধের ময়দানে নামবার জন্য রেডি হয়ে গেছে, ওরে মাকে বলে মা আজ থেকে 2 সপ্তাহ আগে আমি একটা বিয়ে করেছিলাম গো মা, ওই মেয়েটা মা বাপকে ছেড়েছে, বান্ধবীকে ছেড়েছে। কে দিয়েছে? নাম বলেন। বেনামিতে 50 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করে লিও। ও বাবা গো, মা আমার একটা আবেদন নিবেদন দরখাস্ত হলো, আমার যে আজ থেকে 2 সপ্তাহ আগে আমি বিয়ে করেছিলাম মা, তার বান্ধবীকে ছেড়েছে, বন্ধুরাকে ছেড়েছে, বাপ মাকে ছেড়েছে, দেশ ছেড়েছে, গণ ছেড়েছে, সব ছেড়েছে, সব ছেড়ে দিয়া আমার হাতে হাত দিয়া আমাকে স্বামিত্ব বরণ করে আমার সঙ্গে এই কারবালা উনিও চলে এসেছে আম্মা যা। তা মা বলছে বেটা কি করবো? বলে মা গো ইজিদের দল হলো 22,000, আমি হলো তোমার একমাত্র আদরের দলাল, আমি মা এবার যাব, আর ওই 22,000 লোক আমাকে ঘুরতে দেবে না, আমাকে সব শহীদ করে দেবে মা, আর তোমাকে মা বলে ডাকতে পারবো না, আর বিবির সাথে আমার সাক্ষাৎ হইবে না। আব্দুল জলিল
হ্যাঁ, তিনিও বাবা 200 টাকা দিয়েছেন দান, ওরা করে দেবেন খোদা মনের আরাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এইবারে বলে মা গো, তাই আমার একটাই খালি আবেদন নিবেদন, আমার বিবি যে ডেরাতে টুকটুক করে তাকাচ্ছে মা, মা স্বামী স্ত্রী যখন একবার হাসে আমার আল্লাহর আরশ তখন খুশি হইয়া যায়। তাই বলল মা আমার ওই বিবির কাছে একবার যেতে চাই, আর তার কাছে গিয়া আমি একটা কথা খালি বলবো যে তোমার মোহরানা আমাকে মাপ দিয়ে দাও, মোহরানাটা মাপ দিয়ে দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি রে বিবি। 22,000 সৈন্যের মোকাবিলা কি একলাই করা যায়? কিন্তু মায়ের অর্ডার হয়ে গেছে ইসলামকে বাঁচাবার জন্য আজকে যাচ্ছে, একবার খালি অনুমতি দাও। বাবারা, আমার মা বোনেরা, মা বলো ধিক তোর জীবনে ওরে বেটা এমন বেটা কেন দিয়েছিল গো আল্লাহ? আমার নবীর নাতিরা কাঁদছে, আমার নবীর বেটিরা কাঁদছে, সখীরা কাঁদছে, হাসের মানুষ সাহার বানু কাঁদছে। আল্লাহ 6 মাসের বাচ্চা আলী আসগার পানি পানি করে কাঁদছে, আর আমার বেটা যাবে তা ওই নতুন বিবির চেহারা দেখতে। ধিক তোর জীবনে ওরে বেটা আমার কলেজায় আগুন জ্বলে রে বেটা, আমার হোসাইনের মুখখানার দিকে তাকা যাচ্ছে না রে, আমার হোসেনের মুখের দিকে তাকা যাচ্ছে না রে বেটা। আমি তোকে অনুমতি দিতে পারবো না, আমি তোকে অর্ডার দিতে পারবো না, তোর বিবির সাথে দেখা কর আমি তা বলতে পারবো না। এবার কি করবি কর, মায়ের কথা মানবি না বিবির কথা মানবি? বিবির মহব্বত তোর দিলে আছে না আমার হোসেনের মহব্বত আছে? এটাই আজকে পরীক্ষা হবে। ছেলে চিন্তা করো খোদা গো, বিবি মরে গেলে বিবি পাওয়া যাবে, কিন্তু মা মরে গেলে আর মা পাওয়া যাবে না। আমার হোসেন যদি বেজার হয়ে যায় আলী বেজার হয়ে যাবে, আলী যদি বেজার হয়ে যায় আমার নবী বেজার হয়ে যাবে, আর নবী যদি বেজার হয় আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা ইরশাদ করে, জোরে বলো সুবহানাল্লাহ, আমার আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলে তের ডর নাই দোনো জাহান, দোনো জাহান। এ ভাই টাকা তো আপনারা যা দেবার দিয়ে ফেলে ভাড়া ভাড় ঝাঁটাঝাট দিয়ে ফেললে। আচ্ছা ভাই, আমি একটা কথা বলেছিলাম না, 5 বস্তা সিমেন্ট দিতে পারবেন? ভাই আপনি মরে যাবেন, সিমেন্টটা যতদিন মক্তব খাড়া থাকবে। জি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আবু তালেব, হ্যাঁ এক্ষুনি করবো। আচ্ছা জনাব আবু তালেব 2000 দিয়েছেন, আবার বলছেন আমি 10 বস্তা দেবো। আপনি ওয়াজ করেন আর একটু দোয়া করে দেবেন। হায় 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 হায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু জোরে তার সম্মানটা করেন বাবারে, সম্মানে মানুষের সম্মান করবেন, আল্লাহ আপনার সম্মান করে। এই বাবা, এই মা বোনেরা, আপনি কারো দুর্নাম ঢাকেন, আপনি কারো বদনাম যদি ঢাকতে পারেন আপনার বদনাম খোদা কিয়ামতে ঢেকে রাখবে, ঠিক আছে বাবা? আর যদি খালি উদ্যাম করেন তো আপনারটা কিয়ামতে আল্লাহ দিবে উদ্যাম করে, না? তো ইজ্জত আর ইজ্জত করে বাবা। নারে তাকবীর, নারে রিসালাত, জনাব আবু তালেব সাহেব জিন্দাবাদ। 10 বস্তা সিমেন্টের দাতা। আমি সাহস পাই নাই, 5 বস্তা বলেছিল, উনি বলে আমি 10 বস্তা দেবো। আহা হা, পিতা মাতার নামে মুআজ্জাজ মুহতারাম। তো চিন্তা করে ওনার পিতা মাতা, ওনাকে সবকে আমি চিনি। আমি তার আসামের মানুষ না, ত্রিপুরারও মানুষ নাই, জালসা করতে যাই আবার চলে আসি, আমি সবাইকে চিনি। তো বেরাদারান ইসলাম, উনি 10 বস্তা দিয়েছে, একটা জোড়া হবে না? কোরআন তো বলছে খালাক না মাঝো আছা। ওনার অশ্লীলতা যদি একটা হয়ে যেত কাজ হয়ে যাবে। 20 বস্তা হয়ে যাবে, একটা জোড়া হতে পারবেন বাবু কেউ? 10 বস্তা আমার হযরত আলীর নামে, যে হযরত আলীর শানে বলতে বলতে হঠাৎ করে গজলটা ধরেছি 3 লাইনের। তো কোনো ভাই দাদা, আচ্ছা উনি একাই 10 বস্তা দিয়েছে, আচ্ছা 5 করে 2টা ভাই পারেন না? একটা হাত তোলেন তো, লম্বা করে দেখবে তো মাওলানা আরিফুল সাহেব। 5 বস্তা করে 2 জন ভাই আমার দিতে পারবেন? আপনি 1 মাস পরে, 2 মাস পরে দিয়ে, 3 মাস পরে দিয়েন, আর আপনাকে কি বলবো, বকরাইদের পরে দিয়েন, তাও ভালো। 5 বস্তা করে 2 জন বলেন তো, তাহলে 20 বস্তা হয়ে যাবে। আছে কেউ? উঠান হাত,
দেন আল্লাহর রহমত ইনশাআল্লাহ বাড়ি ঘর তো সবই করলেন, সবই আপনার থেকে যাবে, এটাই আপনার সঙ্গে যাবে, এটাই আপনার সাথে যাবে। পারা যাবে 5 বস্তা দেনে বলে একটা আমার খালাম্মারা হাত তুলতে হবে না আপনাদেরকে। যদি আপনাদের মধ্যে কোনো মাস্টারনি, ডাক্তারনি, মোড়নি, সর্দানি, এই পাড়ার ওই পাড়ার মাঝপাড়া ভাটো পাড়ার কোনো মা বোন যদি বলেন যে হেলাল রে আমি 5 বস্তা সিমেন্ট আমার স্বামীর নামে কি বেটার নামে কি শ্বশুর শাশুড়ির নামে এই মক্তবে প্লাস্টার করার জন্য আমি 5 বস্তা দেব, তো আপনারা উঠে এখানে বলে দেবেন, কমিটির লোক আপনার নামটা লিখে নেবে আর আমাকে বলে দেবেন, আমি আপনার নামটা মোবাইলে ভরে দেবো, ঠিক থেকে যাবে। একবার গোটা পশ্চিম বাংলাতে আপনার নাম জাহানারা কাহানারা যাই হোক না কেন আপনার নামটা মোবাইলে ব্যস্ত থাকবে। দেখেন তো একবার কেউ যদি পারে বাবা আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলে দের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আল্লাহর ইয়া প্রিয় বন্ধু ওই আজমিরি ওলে তাশরি আনিলেন যখন এই ভারতের গলে, ভারত গলে ওয়াজানা ভারতের লোক, ওয়াজানা ভারতের লোক জানে না কোনটা পথ সোজা আর সোজা পথ দেখা এলো আমার আজমের খাজা। জোরে বলে সুবহানাল্লাহ, আমার আজমের খাজা। এই ভারতের মাঠে রোশন হলো, ভারতের মাঠে রোশন হলো আমার খাজার আগমনে, ওলে দের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে।